হ্যালো ফ্রেন্ডস, ড্রিমস অ্যান্ড এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ইউজিসি নেটের পেপার ওয়ানের ইউনিট 8 ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, সংক্ষেপে আইসিটি, তার থেকে বিগত কয়েক বছরে যে প্রশ্নগুলি এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার কারণ এখান থেকে বা এই কনসেপ্ট থেকে অনেক প্রশ্ন আবার রিপিটেশন হয়। তো এগুলো করে রাখলে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে ক্লিয়ারলি পেয়ে যেতে পারো কমন, বা এই কনসেপ্টের ওপর ভিত্তি করেই তোমরা কোথা থেকে প্রশ্ন আসবে সেটাও বুঝতে পারো। তো চলো আমরা এক এক করে এই সিরিজগুলো রেখে এই সিরিজে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো চলো প্রথমে আমরা 2020 নেটে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করি। কেমন? এখানে শুধুমাত্র উত্তরগুলো দেওয়া আছে, তো প্রশ্নগুলো পরে আমি তোমাদের পিডিএফে দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত তোমরা শুধুমাত্র এগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, দ্য টার্ম প্লটার ইজ বেস্ট ডেসক্রাইব অ্যাজ অ্যান আউটপুট ডিভাইস টু প্রডিউস ড্রয়িংস অ্যান্ড গ্রাফিক্স। তাহলে প্লটার হচ্ছে একটা আউটপুট ডিভাইস যেটা প্রডিউস করে কি, ড্রয়িংস অ্যান্ড গ্রাফিক্স। ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু সাইজ অফ দ্য স্টোরেজ ইউনিট। ঠিক আছে? এখানে 4টে অপশান ছিল, তো তার মধ্যে সবথেকে মানে এখানে যেটা পড়েছিল সেটার মধ্যে সঠিক সিকোয়েন্সটা হবে প্রথমে টেরাবাইট, তারপরে পেটাবাইট, তারপরে এক্সাবাইট, আর তারপরে হচ্ছে জেটাবাইট। তো দেখো এটা থেকে প্রায় প্রশ্ন আসে। আগে মেগাবাইট, কিলোবাইট এইসব দিয়ে প্রশ্ন আসতো, এখন তার থেকেও একটু হাই লেভেলে চলে গেছে। তো আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি, দেখো শর্টে বিষয়টা একদম সিরিয়াল ওয়াইজ দেখে নাও তোমরা। প্রথমে হচ্ছে কি, সিকোয়েন্সটা এইভাবে আসবে, এটা সর্বনিম্ন থেকে একদম সর্বোচ্চের দিকে গেছে। ঠিক আছে? স্টোরেজ ইউনিটের ক্ষেত্রে তো 1 নিবেল সমান 4 বিটস, 1 নিবেল সমান 4 বিটস, 8 বিটস সমান 1 বাইটস, বা 1 বাইট সমান 8 বিটসে হয় সেটাও বলতে পারো। তারপরে দেখো কিলোবাইট সমান, ওইটা সবগুলোই 1 হবে। 1 কিলোবাইট সমান 1024 বাইটস। ওকে, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। আবার গিগাবাইট, 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইটস। আবার ওয়ান ওয়ান টেরাবাইট সমান 1024 গিগাবাইটস। আবার 1 পেটাবাইট সমান 1024 টেরাবাইট। আবার 1 এক্সাবাইট সমান 1024 পেটাবাইট। আবার 1 জেটাবাইট সমান 1024 এক্সাবাইটস। আবার 1 ইয়োটাবাইট সমান 1024 জেটাবাইটস। আর ওয়ান ব্রন্টোবাইট সমান 1024 ইয়োটোবাইটস। তো এটা হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্স থেকে কিন্তু প্রশ্ন প্রত্যেকবারেই নেটে আসে। ঠিক আছে? আগে বেসিক্যালি পড়তো এই কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এখান পর্যন্ত, কি হার্ডলি টেরাবাইট পর্যন্ত। কিন্তু এখন সেই সিকোয়েন্সটা বাড়িয়ে প্রশ্নটা এসেছে এবারে 2020-তে এই পেটাবাইট, পেটাবাইট, এক্সাবাইট আর জেটাবাইট থেকে। এবারে কিন্তু খুব সম্ভাবনা যে এটা আরও বাড়াতে পারে, অর্থাৎ ইয়োটোবাইট এবং বর্ণটোবাইট এটা থেকেও প্রশ্নটা আসতে পারে সিরিয়াল ওয়াইজ সাজিয়ে। তো তোমরা এই সিরিয়ালটা অবশ্যই মনে রাখবে। বাড়িতে পারলে কোথাও একটা লিখে চিটিয়ে রাখবে, যাতে সবসময় দেখতে পারো কোনো রকম কোনো ভুল না হয়। হ্যাঁ, তো এটা মনে রাখবে। কেমন? এটা একদম তোমাদেরকে জন্য লিখে আমি দিয়ে দিলাম। ঠিক আছে? তোমরা একটু তুলে নেবে এখান থেকে। হ্যাঁ, তো চলো পরের প্রশ্ন দেখা যাক। 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 3 নম্বর প্রশ্ন আছে, ই কমার্স ইনভলভস বাইং অ্যান্ড সেলিং অফ। ই কমার্স কি, কি বাইং এবং সেলিং করা যায়, মানে কি কেনা এবং বেচা যায়, যে প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ওভার দ্য ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমেই যাবতীয় যা প্রোডাক্ট এবং সার্ভিস যেগুলো আদান প্রদান বা কেনা বেচা হয় সেগুলোই হচ্ছে ই কমার্স। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইসেস অ্যালাউস এ user to copy an external document and save it in electronic form into a computer। তাহলে একটা মানে কোন ডিভাইসটা
যেটা কোনো কপিকে এক্সটার্নাল কোনো ডকুমেন্টকে কপি করে এবং সেটাকে সেভ করে ইলেকট্রনিক্স মানে কম্পিউটারের মধ্যে, ঠিক আছে, ইলেকট্রনিক্যালি। তো সেটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার হচ্ছে একটা ইনপুট ডিভাইস যে কিন্তু কোনো এক্সটার্নাল ডকুমেন্টকে সেটা সেভ করে নেয় কম্পিউটারের মধ্যে। ওকে, আর ইলেকট্রনিক বলেছে কারণ এখানে দেখবে যখন স্ক্যানারে স্ক্যান করা হয় তখন একটা ইলেকট্রনিক লাইটসের মতো হয়, যেটা স্ক্যান করে, তো সেই জন্য এটা কথাটা বলেছে। তারপরে দেখো 5 নম্বর অ্যাসারশন রিজন থেকে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তো প্রত্যেকবারে আসেই। তো এটা কি দিয়েছে দেখো এবারে, অ্যান ইন্টারনেট ইজ এ প্রাইভেট নেটওয়ার্ক ফর শেয়ারিং কম্পিউটিং রিসোর্সেস অ্যান্ড ইনফরমেশন উইদিন অ্যান অর্গানাইজেশন। আর রিজনটা বলেছে ইন্টারনেট ইজ এ প্রাইভেট ভার্সন অফ দ্য ইন্টারনেট। দেখো, ইন্টারনেট ইজ এ প্রাইভেট নেটওয়ার্ক ফর শেয়ারিং কম্পিউটিং রিসোর্সেস অ্যান্ড ইনফরমেশন উইদিন অ্যান অর্গানাইজেশন। এই সেন্টেন্সটা ঠিক। রিজনটা দেখো, ইন্টারনেট ইজ এ প্রাইভেট ভার্সন অফ দ্য ইন্টারনেট, এটাও ঠিক। বাট অ্যাসারশনটার বাট রিজনটা কিন্তু একদম কারেক্ট এক্সপ্লেনেশন নয়। তো বোথ এ অ্যান্ড আর ইজ ট্রু, বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। এটা খুব সম্ভবত 2 নম্বর অপশানে ছিল, তো এটা তোমরা মনে রাখবে। আমি তোমাদেরকে এগুলো নিয়ে পরে আরও আলোচনা করব, যেহেতু খুব সামনেই পরীক্ষা, তো সেই জন্য আমি শুধুমাত্র প্রশ্নগুলো দিচ্ছি। তোমরা পারলে এই জায়গাগুলো থেকে নিজেরাও দেখে নিতে পারো, ঠিক আছে, বই থেকে। কেভিএস মদন বা উইদাউট আরও যদি কোনো বই থাকে বা অক্সফোর্ডের, তো সেখান থেকেও দেখে নিতে পারো, কেমন। তারপরে দেখো ইউএসবি এর ফুল ফর্ম কি, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ওকে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। এখন যেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ইউজিসি নেটের 2019-এ এসেছে ডিসেম্বরে। তো দেখো প্রশ্নগুলো, যেহেতু 2020-তে একটাই এক্সাম হয়েছিল কোভিডের জন্য, আর 2019-এতে দুটো হয়েছিল, ডিসেম্বরে আর জুনে, তো সেক্ষেত্রে ডিসেম্বরের প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন, দ্য অ্যাপ্লিকেশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং আইসিটি ইজ ইন রিসার্চ উইল এনশিওর ওয়াইডার কভারেজ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ নিডেড ইনফরমেশন। তাহলে এখানে ওয়াইডার বলেছে, ওয়াইডার মানে এটা ব্রড অর্থাৎ বিশ্বব্যাপী বলতে চেয়েছে। তার অপশান কী ছিল, ল্যান, স্কাইপি, ওয়ান আর ইন্টারনেট। তাহলে এখানে হবে ওয়ান, যেহেতু ওয়াইডার বলেছে, ঠিক আছে। আইসিটির কোনটা যেটা রিসার্চের জন্য বিভিন্ন ইনফরমেশানকে ওয়াইডার মানে বিশ্বব্যাপী বা সব জায়গা থেকেই পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে ওয়ান। ওয়ানের সাহায্যে, ল্যান হচ্ছে জানো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। আর ওয়ান আর ম্যান আছে মেট্রোপলিটন, যেটা শুধুমাত্র কোনো শহরের মধ্যে বোঝায়। আর ওয়ানটা হচ্ছে বিশ্বব্যাপী ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ড্যাশ রিপ্রেজেন্ট র ফ্যাক্টস হোয়ার অ্যাজ ড্যাশ ইজ প্রসিড মিনিংফুল ডেটা। তো এটার উত্তর দেয়াই আছে, ডেটা রিপ্রেজেন্ট র ফ্যাক্ট, অর্থাৎ ডেটা হচ্ছে কি কোনো কিছু জিনিসের র ফ্যাক্ট, যেটা নর্মালি কাঁচা তথ্য হিসেবে নেওয়া হয়, আর ইনফরমেশন সেটা কি মিনিংফুল ডেটা, মানে যেটাকে বাছাই করা হয় বা যেটাকে মানে ক্রমান্বয়ে সাজানো হয়, সেটা হয় ইনফরমেশন, যেটা সবাই গ্রহণযোগ্য হয়। ডেটা কিন্তু সবাই গ্রহণ নাও করতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করি, ডেটাকে নিয়ে আমরা কাজ করি, তখন সেটা ইনফরমেশনে পরিণত হয়। তো সেই জন্যই ডেটা হচ্ছে র ফ্যাক্টস, বাট ইনফরমেশন হচ্ছে মিনিংফুল ডেটা, কেমন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরেজ ডিভাইস স্টোরস ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা। তাহলে কোন এই নিম্নলিখিত কোন ডেটা কোন স্টোরেজগুলি ম্যাক্সিমাম ডাটা হচ্ছে নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। তো কম্প্যাক্ট ডিস্ক, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক আর ম্যাগনেটিক অপটিক ডিস্ক। তো সঠিক উত্তর হবে হার্ড ডিস্ক। সঠিক উত্তর কি হবে, হার্ড ডিস্ক। ওকে, তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য following is a computer based system that stores and manipulates data which are viewed from a geographical point or references এখানে references আছে, হ্যাঁ, রেফারেন্স। ফার্স্ট অপশান ছিল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, সফটওয়্যার সিস্টেম,
ডেটাবেস সিস্টেম, আর 4 হচ্ছে ডি অপশান হচ্ছে জিওগ্রাফিক্স সিস্টেম। তো এখানে সঠিক উত্তর হবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। যেহেতু এখানে জিওগ্রাফিক্যাল পয়েন্টের কথা বলেছে অ্যান্ড রেফারেন্সের কথা বলেছে, আমরা জানি যে জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের মাধ্যমেই যে কোনো জিওগ্রাফিক্যাল পয়েন্ট বা রেফারেন্স আমরা পেতে পারি। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, ভিডিইউ স্ট্যান্ডস ফর ভিডিও, মানে পুরো নাম কি? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিডিও এর পুরো নাম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তারপরে প্রশ্নটা দেখো, ইন্টারন্যাশনাল কম্পিউটার সিকিউরিটি ডে, ইন্টারন্যাশনাল কম্পিউটার সিকিউরিটি ডে ইজ অবজার্ভ অন, এটা উত্তরটা হবে 30 নভেম্বর, অর্থাৎ 30শে নভেম্বর, 13th নভেম্বর, তাই তো? 13th নভেম্বর অর্থাৎ 30শে নভেম্বর। কেমন?